আসসালামু আলাইকুম। আজকের টপিক বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর চাপের প্রভাব। এই একটি মাত্র টপিক থেকে কিন্তু প্রতি বছর মেডিকেল ঢাবি সহ সব বিশ্ববিদ্যালয়েই অন্তত একটা এমসিকিউ আসেই। তাই এই টপিকটা যেন তোমাদের মিস না যায়, খুব ভালোভাবে খেয়াল করো। চাপের প্রভাব মূলত আমরা নির্ণয় করব হচ্ছে বিক্রিয়ার এপাশ ওপাশ অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদকের মোল সংখ্যা থেকে। প্রথম টাইপ হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় তখন কি ঘটবে। দ্বিতীয় টাইপ হলো উৎপাদকের মোল সংখ্যা যদি বেশি হয় তখন কি ঘটবে। আর যদি উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা সেম হয় তখন বিষয়টা কেমন হবে। তাহলে দেখো, যদি তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়কের রেখা এই পাশে রয়েছে 2 আর 1 3 মোল আর উৎপাদে রয়েছে মাত্র 2 মোল, অর্থাৎ বিক্রিয়কে কিন্তু বেশি, তাহলে বিক্রিয়াটা কোন দিকে ঘটবে বলো তো। এটা অনেকটা দান করার মতো, মানে যার কাছে বেশি রয়েছে সে অপর পক্ষকে দান করবে। তাহলে বিক্রিয়কের কাছে যেহেতু বেশি রয়েছে ও দান করবে উৎপাদককে, তার মানে বিক্রিয়াটা ঘটবে ডানে, সাম্যাবস্থা ডানে। এরপরে এর উল্টো সম্পূর্ণ, বিক্রিয়কের বদলে যদি উৎপাদকের মোল সংখ্যাটা বেশি হয় তখন কি ঘটবে। যেহেতু উৎপাদকের কাছে বেশি আছে তাই ও বিক্রিয়ককে দিয়ে দেবে, তাই বিক্রিয়াটা ঘটবে বামে। এর পরের টপিকটা সবচেয়ে বেশি আসে যে যদি উৎপাদক ও বিক্রিয়কের মোল সংখ্যা দেখো সমান হয় তাহলে তখন কি ঘটবে। এর উপর কিন্তু চাপের কোনো প্রভাবই নেই, চাপের কোনো প্রভাব নেই। এই প্রশ্নটাই তোমরা অনেক জায়গায় হয়তো দেখে থাকবে যে নিচের কোন বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই। এই হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি আসে, কিন্তু তার মানে এই না যে প্রতিবার এই একই বিক্রিয়া দেবে। তোমার খেয়াল রাখার বিষয় হলো যে এ পাশে মোল সংখ্যা সমান কিনা, এপাশেও 2 এপাশেও 2 এপাশে 3 এপাশে 3 যদি হয়, 1 1 যদি হয়, তাহলেই বুঝবে যে সেখানে চাপের কোনো প্রভাব নেই। আর যত উদাহরণ আসুক সেগুলো অ্যান্সার হবে না। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের বার আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।